এবং আজ এতদিন অতিবাহিত হয়ে যাচ্ছে তবু তিলোত্তমা বিচার পায়নি। এবং আমাদের স্টুডেন্ট ফ্রন্ট লড়ছে তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষের কথা ভেবে লড়ে যাচ্ছে, লড়ে যাবে। মাননীয় যতই অ্যারেস্ট করুক, চমকাক, ধমকাক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষের কথা ভেবে তিলোত্তমার হয়ে লড়ছে, লড়বে। এবং যতদিন না জাস্টিস পাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ে যাবে। আপনারা সবাই জানো যে 16ই ডিসেম্বর সোমবারে আজকে স্টুডেন্ট ফ্রন্ট ডাক দিয়েছিল সিজিও কমপ্লেক্স অভিযান। কিন্তু আজকে যখন স্টুডেন্ট ফ্রন্ট বেলা 2টোর সময় সিজিও কমপ্লেক্সে যায় তখন মাননীয় পুলিশ স্টুডেন্ট ফ্রন্টের প্রতিবাদী কণ্ঠ দেখে তাদেরকে দ্রুত অ্যারেস্ট করে। কারণ তিলোত্তমা এতদিন অতিবাহিত হয়ে গেছে, তার বিচার এখনও তিলোত্তমা পায়নি। এবং সিবিআইকে নিয়ে যত কম বলি ততই ভালো, সিবিআই তো এই কেসে পুরোপুরি ব্যর্থ। কীভাবে ধস্তাধস্তি করে আজকে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে আমি ভিডিওটা চালাচ্ছি, একটু দেখে নাও। স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি সহ 22 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ। সাধারণ মানুষ এখন কার কাছে বিচার চাইবে? সোজাসুজিভাবে বলতে গেলে পুরোপুরি ব্যর্থ। তারা তদন্ত করছে না বা তদন্ত করতে চাইছে না, যে মানুষকে ম্যানিপুলেট করতে চাইছে, মানুষকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে কেসটাকে, বা কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মাননীয়। আজ সিজিও কমপ্লেক্স অভিযান করতে তারা বাধ্য হয়েছিল। তবে আমি মাননীয়কে একটা কথাই বলতে চাই যে ধমকে চমকে অ্যারেস্ট করে সাধারণ মানুষকে থামানো যাবে না, বা সাধারণ মানুষের মুখের যে প্রতিবাদের ভাষা সেটাকে বন্ধ করা যাবে না। যতদিন না তিলোত্তমা বিচার না পাবে ততদিন এই লড়াই চলতে থাকবে। এই লড়াই সাধারণ মানুষের লড়াই, এই লড়াই খেটে খাওয়া মানুষের লড়াই, এই লড়াই বন্ধ করা যাবে না। এই লড়াই ধমকে চমকে বা অ্যারেস্ট করে কোনোভাবেই এই লড়াই বন্ধ করা যাবে না। এবং ইতিমধ্যে খবর এসেছে যে স্টুডেন্ট ফ্রন্টের সকল সদস্যদেরকে পুলিশ ছেড়ে দিয়েছে। এবং আমি অন্তরস্থল থেকে স্টুডেন্ট ফ্রন্টের প্রত্যেকটা সদস্যর জানাই সংগ্রামী অভিনন্দন। এবং আজ এতদিন অতিবাহিত হয়ে যাচ্ছে তবু তিলোত্তমা বিচার পায়নি। এবং আমাদের স্টুডেন্ট ফ্রন্ট লড়ছে তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষের কথা ভেবে লড়ে যাচ্ছে, লড়ে যাবে। মাননীয় যতই অ্যারেস্ট করুক, চমকাক, ধমকাক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষের কথা ভেবে তিলোত্তমার হয়ে লড়ছে, লড়বে। এবং যতদিন না জাস্টিস পাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ে যাবে। এবং সবাই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে লিখে যাও যে জাস্টিস ফর আরজি কর, এবং দ্রুত শেয়ার করো এই ভিডিওটি, দ্রুত সাধারণ মানুষের কাছে শেয়ার করো। এবং আমি টার্গেট রাখছি এই ভিডিওটা 1000 থেকে 2000 মানুষের কাছে যেন পৌঁছায়। এই দায়িত্বটা আমি আপনাদেরকে দিয়েছি। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং অবশ্যই এরকম প্রতিবাদীমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এবং আমাকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।